এইবারের ঈদে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল আমাদের নোয়াখালীর লক্ষ্মীপুরের মজুরহাটে হ্যাপিল্যান্ড পার্ক। এই পার্কটি এই ঈদ উদ্বোধন করা হয়। আসসালামু আলাইকুম। ব্যস্তময় জীবন থেকে নিজেদেরকে কিছুটা প্রশান্তি দেওয়ার জন্য, আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য সপরিবারে বেরিয়ে পড়লাম নতুন একটি জায়গা, নতুন একটি পরিবেশ, লক্ষ্মীপুর মজুরহাটের হ্যাপিল্যান্ড পার্কের উদ্দেশ্যে। আজকের আবহাওয়াটা মেঘলা ছিল। আমরা তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম, দেখা যাক বৃষ্টি হয় কি না। আমরা রায়পুর রাখালিয়া থেকে সিএনজি নিয়েছি, পরিবারের সবাই একত্রিতভাবে আছি। আমার ছোট বোনের মেয়ে, ভাগিনা, সাথে আছে আমি, আমার ওয়াইফ এবং আমাদের আরফান, আপনাদের আরফান। আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে। এটা হচ্ছে রায়পুরের মধ্যে পড়ছে কুয়াশার দিঘি। দিঘির পাড়টা আসলে অনেক বড় এবং অনেক সুন্দর। রাতের বেলা দেখতে আরও সুন্দর লাগে। দিঘির পাশে দাঁড়ালে অনেক বাতাস, এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু অনেক খাবারের আইটেমও আছে। তো আমরা কিন্তু মোটামুটি অর্ধেক পথে চলে আসছি। গ্রামের এই পরিবেশটা, মানে আমি যেটা বলে যাচ্ছি যে সিএনজিতে বসে আছে, যে গ্রামীণ এই পরিবেশ, এই ওয়েদার, এই গাছগাছালি, আকাশ পুরো মেঘলা, অন্যরকম ফিল দিচ্ছে, অন্যরকম ভালো লাগে। আর আমরা দেখতে দেখতে চলে আসছি হ্যাপিল্যান্ড পার্কে। এই তো আমরা সবাই হ্যাপিল্যান্ড পার্কে চলে আসলাম। সিএনজি থেমে গেল, এখন আস্তে আস্তে গাড়ি থেকে সবাই নামবে। জাস্ট ওয়েট, একটু পরে আমরা হ্যাপিল্যান্ড পার্কের ভিতরে ঢুকবো। আসলে এক্সাইটমেন্টটা অনেক বেশি আমার থেকে। আসলে আমি কি বলবো, ছোট বাচ্চারা যারা আছে, ভাগ্নি, আমার ছেলে, সবার এক্সাইটমেন্টটা অনেক বেশি। তারা যে ঘুরতে আসছে, মানে তারা খুবই খুশি। খুশি আত্মপ্রকাশ মানে কীভাবে করবে সেটা বুঝতে পারছি। দেখতেই পাচ্ছেন তাদের সবার মুখে খুবই হাসি। আকাশে প্রচুর পরিমাণে মেঘ, দেখ প্রচুর পরিমাণে মেঘ। সিএনজি থেকে নেমে আমার ম্যাডাম একটু মডেলিং করা শুরু করে দিলেন হ্যাপিল্যান্ড পার্ক নিয়ে। হ্যাপিল্যান্ড পার্কে ঢুকতে হলে টিকিট কাটতে হবে অবশ্যই। আর হ্যাপিল্যান্ড পার্কের টিকিট মূল্য হচ্ছে 50 টাকা জন প্রতি। আমরা 5 জনের টিকিট কেটেছি, আর আমাদের ছোট দুটো বাবু ছিল। আমরা ছোট দুটো বাবুর টিকিট কাটা হয়নি। এটা নিও না, আপনার এটা নিও না, আমরা ঘুরতে আসছি। দিদা টিকিট কাটা শেষে আমরা হ্যাপিল্যান্ড পার্কে এখন প্রবেশ করব। আমরা এখানে 5 জন চেক করে নিল। আমরা সবাই ঘুরছি গেটের ভিতরে। এখন ক্যামেরায় আছেন আপনাদের ম্যাম, মানে আমার ম্যাম, যারা আছে পিঙ্কি। পার্কে প্রবেশের সময় গেটের যে ডেকোরেশন, সেটা খুবই ভালো লাগছে এবং চোখে পড়ার মতো। বিকেল হয়ে আসছে বলে লাইটিংটা করে দিয়েছে, এবং সেই লাইটিংটা আসলে অনেক মনোমুগ্ধকর লাগছে। সবাই একত্রিত হও। সব এগুলো সব ভিডিও হচ্ছে, কিন্তু সব ভিডিও। আল্লাহর কি অপরূপ সৃষ্টি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওয়েদারটা ছিল চরম, এবং বৃষ্টি হবে ভাব। তার মধ্যে মানে কি বলবো, এখানে ওয়াটারফল আছে, ঝর্ণা আছে। আমার কাছে খুবই ভালো লাগছে। মোটামুটি ছোটোখাটোর মধ্যে খুবই ভালো, এবং সবাই এক্সাইটমেন্টে আছে, সবাই খুব আনন্দ নিয়ে আছে, সবাই ভিডিও করে দিচ্ছি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে। তো পুরো ভিডিও দেখবেন কিন্তু আপনারা সবাই, এবং ভিডিওতে আরও অনেক মজার ভিউ আছে। এই যে এদিকে আসো। হ্যাঁ, এই যে এখানটায় আসো। এটা কি বাটারফ্লাই? ওয়াও, আয়াত বাটারফ্লাই হয়ে গেছে। দুইটা হাত মেলো তো আয়াত, হাত দুটা মেলো, ওইটাও মেলো। হ্যাঁ, দুইটা হাত। আয়াত বাটারফ্লাই হয়ে গেছে। বাটারফ্লাই বাবা কাটো। এই যে এমনি করে বাটারফ্লাই কাটো। হাতে এমনি করে বাটারফ্লাই। আব্বু বাবাকে হাই দাও। আব্বু হাই দাও তো। এই তো আয়াত আয়াত কোথায়?
এই যে সবাই আসো তুমি নেমে যাও কেন বাবা হ্যাঁ পরে যাবা আসো তো এখানে আমরা সবাই আছি চশমা এই যে আমার কাছে আয়াতের চশমা সবাই আছি আসো অরিন কোথায় অরিন হে ভাই তারপর কোথায় এই যে একটা হাই দাও সবাই হাই দাও আরফান কোথায় আরফান একটা হাই দিয়ে দাও তো হাই এখন আমরা রাইডিং উঠবো আসো কাম আমরা রাইডিং উঠবো আপু কাম রাইডিং উঠবো ছোট বাচ্চাদের জন্য আসলে বেস্ট একটা জায়গা গ্রামের মধ্যে এবং অনেকগুলো রাইডিং আছে ছোট বাচ্চাদের নিয়ে আসলে ওদের মানসিক বিকাশ এবং ওদের আনন্দঘন মুহূর্ত কাটানোর সবচেয়ে সুন্দর পরিবেশ হচ্ছে এই হ্যাপিল্যান্ড পার্ক। আরফান ট্রেন চালাচ্ছে আসলে এই মুহূর্তে প্রচুর বলবো না গুড়ি বৃষ্টি নেমে গেছে তো আমরা রেস্টুরেন্টে দোতলায় উঠলাম রুফটপে ম্যাডাম কি করতেছেন আপনি হ্যাঁ? আজকের ট্রিপটা কি বাচ্চুমের তরফ থেকে না? এই আমার আফা কই এই যে আফা আয়াত কই এই যে আয়াত বলো বাবা মিস ইউ জোরে বলো বাবা মিস ইউ আচ্ছা গুড়ি বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা এই পাশের ভিউজটা অসাধারণ লাগছে। আমি যতটুকু জানি এবং জানতে পেরেছি যে হ্যাপিল্যান্ডের যে ওনার তারা এই পুরো ল্যান্ডটা কিনে নিয়েছে এবং ভবিষ্যতে তারা আরও বড় করবে এই হ্যাপিল্যান্ড পার্কটা। সো হ্যাপিল্যান্ড পার্কটা উপর থেকে ভিউটা আসলে অনেক সুন্দর লাগছে একদম মানে ওয়ান কাইন্ড অফ মানে শুটিং স্পট এখানে সুন্দর ভিউজ মানে পাওয়া যাবে। আর উপর রুফটপে সবাই যে যার মতো করে আছেন খাওয়া দাওয়া করতেছে। অনুমতি কেমন অসাধারণ বৃষ্টি মেঘলা আকাশ আমরা এরপর নিচে নামলাম তো ম্যাডামকে একটু মানে ভিডিও করে দিলাম মডেলিং টাইপসের। অ্যাকচুয়ালি আমরা কিছু খাওয়া দাওয়া করবো এই টার্গেটেই। সো নিচের লোকেশনটা মানে যেটাকে বলে ডেকোরেশনটাও খুব ভালো লেগেছে, ইটস গুড। বৃষ্টি শেষে আমরা বেরিয়ে পড়লাম আয়াত আরফানকে নিয়ে, ওরা আবার রাইডিংয়ে উঠবে এই কারণে। খুব সুন্দর পরিবেশ। যাই হোক, আয়াত কোথায়, আরফান কোথায়? আয়াত আর আরফানকে আমি খুঁজতেছি অনেকক্ষণ ধরে কিন্তু খুঁজে পাচ্ছি না। কোথায় আয়াত, কোথায় আরফান? আরে এখানে কারা? এই যে অরিনও আছে এখানে, অরিন, আয়াত, আরফান। বাহ, এরা কি সুন্দর দোলনায় দুলতেছে, ভালো তো। হ্যাঁ, আসো বাবা, আসো বাবা, বাবা বাবাকে নাও, বাবা আসো, বাবা বাবা। ওনারা উপরে উঠছে, মা ছেলে ফুপু ওনারা সবাই উপরে উঠছে। বাবা ওয়াও, বাবা ওয়াও। বাবা এখানে আবার কি কর, দেখ 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 মানে উঠতে লাগছে। আমার কাছে সবচেয়ে বেশি পার্কে চেয়ে এই যে পুরো ডাইরেক্ট খোলা মাঠটার এই যে ইয়াটা না, এই ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগছে। বুঝলাম না আমাকে একা রেখে ওরা সবাই কোথায় গেল? আরফান কোথায়, আয়াত কোথায়, আরফানের আম্মু, সেরিনা, কাউকে খুঁজে পাচ্ছি না। দেখি তো রেস্টুরেন্টের ভিতরে কি করতেছে, কেউ আছে কিনা। বাবা বাবা কি করছো তুমি? এটা তো গ্রামীণ নাম্বারের ইয়া মামা, গ্রামীণ নাম্বার আসে, গ্রামীণ নাম্বার খুদা টুডি সব ভিডিও করো। কি বলো?
সেরিনা তুই ওর এই পাশে ব ওর চিকেনটা খাওয়া সুন্দর করে বাবা টাটা দাও আব্বা বাবাকে দাও এই যে বাবাকে দাও টাটা সুন্দর করে বলো টাটা রাতের বেলা ডিজে মিউজিকের ব্যবস্থা আছে, ওরা গান ছেড়ে দেয়, সেটা খুবই ভালো লাগে। আস্তে আস্তে আব্বু স্লোলি যাও 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 তুমি যাও আগাও উঠাও 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 ফুপু চারা দিব উঠো যাও যাও ফুপু চারা দিব ওরা সবাই জাম্পিং গেম খেলতেছে। অরিন, আরফান, আয়াত। আরফান একটু স্ক্যার্ড হয়ে গেছে, সো আরফানকে আমি এখান থেকে বের করে নিচ্ছি। ছোট বাচ্চা বিষয়টা বুঝতে পারেনি ও। লাফ দে জোরে জোরে আয়াত জোরে জোরে লাফ লাফ দে বাচ্চু মেরে দে লাফ দে লাফ দে আয়াত জোরে জোরে দে অরিন লাফ দে এক লাফে তোর বাপের বাড়ি যা, এক লাফে তোর নানা বাড়ি যা। সবাই আইসক্রিম খাচ্ছে। লাস্ট মোমেন্টাম ইনশাল্লাহ আবার আসবে।